দেখো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তুমি যে কোনো ফিল্ডে আসো না কেন, তোমাকে একটা জিনিস খুব মাথায় ক্লিয়ার করতে হবে। কোন বিষয়? ধরো তুমি সরকারি চাকরি করতে এসছো, তাহলে সরকারি চাকরি পাওয়ার জন্য তোমার সাথে কম্পিটিশন করছে কয়েক লক্ষ ছেলেমেয়ে, এবং কে কতটা সময় ধরে পড়াশুনো করছে, তাদের আইকিউ লেভেল কেমন, তারা কী রকমভাবে প্র্যাকটিস করছে, সেটা কিন্তু তোমার আইডিয়া নেই। না থাকাটাই স্বাভাবিক। যখন তুমি কোনো একটা পরীক্ষা দিতে বসছো এবং সেই পরীক্ষায় যখন তুমি এডুকেশন, তোমার থ্রু ইয়োর এডুকেশন কোয়ালিফিকেশন, যখন তুমি সেই জিনিসটাকে সাকসেসিভলি যদি পাশ করছো বা না করে থাকো, তাহলে তুমি তোমার নিজের যে জায়গাগুলো বা বলতে পারো যে ভিত, সেই স্টোনগুলোকে নিজে থেকেও বুঝতে পারবে। আমি যে কথাগুলো বলছি সেই কথাটা হচ্ছে নেট বা সেট বা যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষা। দেখো, নেট সেট পাশ করলে তুমি হায়ার স্টাডিজ এবং কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউতে বসতে পারবে। এবার এই মুহূর্তে তুমি হতে পারে তুমি চাকরি পেয়ে গেলে, এবং হতে পারে তোমাকে পিএইচডির জন্য আরও ফার্দার স্টাডিজ করতে হলো। আবার যদি তোমার এই অ্যাকাডেমিক লাইনটাই পছন্দ হয়, বা তুমি বলতে পারো যে কোনো, দেখো, পড়াশুনো করছো, অবশ্যই তুমি ভালো ছেলেমেয়েরা অবশ্যই এগিয়ে যাবে, এ কথাটা সার্বিকভাবে যেমন সত্য, তোমাকে পড়াশোনার রুটটাও জানতে হবে এবং যে কোনো একটা বিষয় পার্টিকুলার হতে হবে। আমরা দেখতাম, দেখো, প্রত্যেকটা মানুষ তো দিনে 24 ঘন্টা পায়। এই 24 ঘন্টা সে কিভাবে নিজের জন্য খরচ করছে বা নিজের পেছনে ইউটিলাইজ করছে, অথবা এই 24 ঘন্টাটাকে কিভাবে নিজেকে সাকসেসিভলি এগিয়ে নিয়ে যাচ্ছে, এই দুটো বিষয়ের মধ্যে বিভিন্ন এবং ভিন্ন প্রকারের কিন্তু অন্তর রয়েছে। তো তোমার যে চেষ্টাটা থাকবে বা তোমার যে এনার্জিটা থাকবে যে আমি পারি, আমি পারবো, আমাকে পারতেই হবে, এই বিষয়গুলোকে তোমার মধ্যে থাকবে। আপ্রাণ চেষ্টা না করলে যে কোনো ফিল্ডে ইন টার্মস অফ ইয়োর কেরিয়ার, সেখানে তুমি কিন্তু বিশাল বিশাল কম্পিটিশান ফেস করবে। কলেজ সার্ভিস কমিশনে যে বিষয়টি হয়, এটা আমাদের সময়ও ছিল, এখন আরও বহুল পরিমাণে বেড়ে গেছে। আগে কি ছিল জানো তো? আগে নেট সেট পাশ করলে অনেকে আছে যারা কলেজে চাকরি পেয়ে যেত, স্বাভাবিক বিষয়। তখন নেট সেট পাশ করাটাই একটা বিশাল টিপিক্যাল ব্যাপার ছিল। এত দূর হায়ার স্টাডিজ করতো না, আর এত ইউনিভার্সিটিও ছিল না। একটু হিসাব করে দেখো। এবার কলেজ সার্ভিস যখনই তুমি পাশ করছো, পাশ করার সাথে সাথে কি হচ্ছে যে তুমি পাশ করছো মানে আমি এটা ধরে নিচ্ছি তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কারণ নেট বা সেট, কারণ নেটের দিয়ে কোশ্চেন সেটের কঠিন হয়। এটা সার্বিকভাবে আমি কোশ্চেনগুলো রিভিউ করি, আমি এগুলো দেখি যে হয়তো নেটে কিছু কোশ্চেন ডাইরেক্ট পাওয়া যায়, কিন্তু সেটে তুমি ডাইরেক্ট কোশ্চেন পাবে না। যারা সেট কোয়ালিফাই করেছো তারা ভীষণই পরিশ্রমী। এটা বিগত বছরের যে কোশ্চেনগুলো আমি রিভিউ করেছি তার রেসপেক্টে আমি এটা ফলো আপ করেছি। এবার মেন যে বিষয়টা হচ্ছে, ছোটোবেলা থেকে অ্যাটলিস্ট তোমার গ্র্যাজুয়েশন লেভেল থেকে তোমাকে পার্টিকুলার হতে হবে এবং নিজের ওয়েটাকে স্পেসিফিকলি তোমাকে
ওয়ে ঠিক করতে হবে যে আমি যদি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হই তো এর জন্য আমি লেগে থাকবো। এটা হচ্ছে প্রথম ব্যাপার। কারণ প্রচুর ছেলে মেয়ে কী করে জানো, এমএসসি পাশ করলো, তারপর সে টিচিং লাইনের জন্য বিএড করে। আমি বিএডকে খারাপ বলছি না, অবশ্যই। এবার 2 নৌকায় বা 3 আবার কম্পিটিটিভও পড়ছে। হ্যাঁ, সে সাকসেস পেতে গেলে তোমাকে যে কোনো একটা লাইনে ট্রিমেন্ডাস হতে হবে। কারণ আমি তোমায় বলছি, উদাহরণ দিচ্ছি, যে ছেলেটি ধরো কম্পিটিটিভ পড়ছে অনলি, সেই ছেলেটির যে ধারটা হবে, যেই ছেলেটি যে লেভেলে পারবে, তুমি যদি এরকমভাবে চলো যে আমি কম্পিটিটিভও পড়বো, আমি বিএডও করবো, আমি পরে পিএইচডির দিকেও চেষ্টা করব, তাহলে যে ব্যাপারটা হয়, যদি তুমি ব্যালেন্স করতে না পারো, আমি আরেকবারও বলছি, আমি জানি না তুমি কতটা কিভাবে ম্যানেজ করবে, তাহলে দেখবে কম্পিটিটিভ লেভেলের ছেলেরা তোমার থেকে ফার বেটার হবে। আবার যারা পিএইচডি করছে, যাদের পেপার পাবলিকেশন প্রচুর করেছে, তারা তোমার থেকেও আবার ফার বেটার, মানে তুমি অ্যাভারেজ হয়ে গেলে। এবং চাকরির ক্ষেত্রে তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও, অবশ্যই তুমি কিন্তু কম্পিটিশানে সেই জায়গাটা অ্যাচিভ করাটা খুব মুশকিল। তো নেট বা সেট বা যে কোনো ফিল্ডে, বা তোমার যেটা ইচ্ছা যে আমার এটা করতে, তাহলে তোমার সেই বিষয়টা নিয়ে কিন্তু পার্টিকুলার হতে হবে যে আমি স্যার আমি এই জিনিসটার উপর খুব ভালো জানি, এই জিনিসটার উপর খুব ভালো করে বুঝি, তো আমি এই জিনিসটার উপরই পড়ে থাকব। এবার যখন তুমি এই বিষয়টা নিয়ে ভীষণ পার্টিকুলার হবে, এবং লোকে, যদি তুমি ইনিশিয়ালি কোনো একটা জব না পাও, এটা কি হয়, প্রতিবেশী বা ফ্যামিলিগতভাবে তোমার প্রেশার আসে, এই প্রেশারটার হ্যান্ডেলিং করার ক্ষমতাটাও তোমার নিতে হবে। এরকম অনেক শোনা যায়, কারণ এখন তো জব ক্রাইসিস, যে একটু চাকরি বাকরির ক্ষেত্রে পাচ্ছিস না, এই যে সিস্টেম বা অ্যানালাইসিসগুলো তোমায় শুনতে হবে। কিন্তু তোমার যদি দম থাকে এবং তুমি যদি কন্টিনিউ এবং ধৈর্য ধরে এগিয়ে যেতে পারো, জানো, তোমাকে একটা উদাহরণ দিই তোমাদের, আমি কলেজের নাম বলছি না, সে দাদাটি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 4বারের মাথায় সে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে, বাংলা ডিপার্টমেন্টের। আমি বলছি না কলেজ বা ইউনিভার্সিটি বলছি না, আমাদের সিনিয়র ছিল এই দাদা। তা প্রথম তো অনেক বছর কিছু পাচ্ছে না, টিউশনস করছে, ওর সাথে সাথে এমফিল করলো মাস্টার্সের পর, তারপরে পিএইচডিতেও ফট করে সিলেকশন পায়নি, তারপরে একটা জায়গায় সিলেকশন পেলো, সেখান থেকে পিএইচডি কমপ্লিট করলো, পিএইচডি কমপ্লিট করার পরেও চাকরি হলো না, তার পরের বারে সে সিলেকশন পায়। মানে নেট সেট পর্বে এবং পিএইচডি থাকাকালীন 3 মতো তার কলেজ সার্ভিসে গেছে, হয়নি, চতুর্থবারে হয়েছে। তো হতে পারে তোমার সময় লাগতে পারে, ধৈর্যের পরীক্ষা, এবং তোমাকেই এই প্যাটার্নটা বা তোমাকে এই সিলেকশানটাকে মাথায় রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা পিএইচডিতে আসে তাদের কিন্তু অটোমেটিক্যালি একটা মাথায় কিন্তু সেই জোনটা বলো, সেই পার্টিকুলার সেট আপটা কিন্তু মাথায় থাকে যে আমি এরপর এই জিনিসটাই করব, এবং সেই বিষয় কিন্তু তারা ভীষণ পার্টিকুলার হয়। তুমি যদি 2 নৌকায় পা দিয়ে চলো, তাহলে কিন্তু না তুমি কলেজ সার্ভিসে সিলেকশান পাওয়াটাও যেমন টাফ হয়ে যাবে, ঠিক তেমনিভাবে টাফ হয়ে যাবে তুমি কম্পিটিটিভ ফিল্ডে, যে কম্পিটিটিভ এক্সামিনেশান দিয়ে চাকরি পাওয়া। তো এই জন্যে যে বিষয়টি আমি বলবো, গ্র্যাজুয়েশান এবং তারপরে মাস্টার্স যখন করছো, সেই জিনিসটা, যদি তোমার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ থাকে, টানতে পারবে না, দেন গো ফর দ্য কম্পিটিটিভ এক্সামিনেশান। কারণ তুমি 2 নৌকায় পা দিয়ে চলাটা খুব ডিফিকাল্ট এবং টাফ। তো সেই জন্য
প্রত্যেককে বলবো ডিসিশান যখন নিচ্ছ সেটা মাথা ঠান্ডা করে নেবে।